বাতিল ঘোষণার পরই আজকের হাজির উপর নির্মমভাবে গুলি হয়েছে। আপনি ফেব্রুয়ারি মাসে আপনি নির্বাচন দিয়েছেন, আপনি এই নির্বাচন কতটুকু আপনি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন? আপনি এই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রার্থীদেরকে কতটুকু আপনি নিশ্চয়তা দিতে পারবেন? আমি তা জানি না। এই বাংলার 18 কোটি মানুষ তাদের নিয়েছে, আপনি রাষ্ট্র চালাইতে আপনি ব্যর্থ হয়েছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, কতদিন আপনারা দেখেছেন ময়মনসিংহে ভালো করে বিপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে আপনার নারায় তাকবীর স্লোগান দিয়ে তাকে পুড়িয়ে মারা হয়েছে। পরে এসেছে কি সে নবীকে অবমাননা করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হে মুসলমান প্রিয় ভাই বোন, আপনারা জানেন আপনাদের একটি মাস রোজা হয়। এই রোজায় প্রতিটা হিন্দু যে সম্মান দেখায়, প্রতিটা হিন্দু কোন হোটেলে খাবার খায় না, কোন অফিসে কোন খাবার খায় না, কোন রাস্তায় কোন ধূমপান করেন না। কিন্তু আমরা হিন্দুরা আমরা আপনাদেরকে শ্রদ্ধা জানাই আপনাদের অনুষ্ঠানে, কিন্তু এই হিন্দু জাতি কোন নদীকে কোন ধর্মকে অবমাননা করেন না। কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি চুপ করে বসে আছেন। এটা মিডিয়ায় এসেছে, এটা টেলিভিশনে এসেছে। এরা কি বিএনপি করে, এরা কি জামাত করে, এরা কি আওয়ামী লীগ করে, এরা মানবতার জোট করে, যারাই হোক না কেন তাদেরকে আওতায় এনে বিচার করা উচিত। আপনি যদি বিচার না করেন, আপনি যদি রাষ্ট্র চালাতে যদি না পারেন, তাহলে আপনি অবিলম্বে আপনি পদত্যাগ করেন। আপনার দ্বারা এই রাষ্ট্র পরিচালনা করা আর সম্ভব হবে না। আপনি হাজির পরিবারের দায়িত্ব নিয়েছেন, ওই সন্তানের দায়িত্ব কে নিবে? আপনার তো মায়ের কোল খালি হবে, আপনার জবাব দিতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি মনে রাখেন, পাপ কিন্তু কখনো পাপকে ছাড়ে না। আপনি কিন্তু যদি পাপের মূল্য যদি ভাড়া বেশি হয়ে যায়, আপনিও কিন্তু রেহাই পাবেন না। সংগ্রামের সাথী ও বন্ধুগণ, আজকের এই মানবতার জোট, আমরা মানুষের কাছে আমরা মানবতা নিয়েই আমরা পদার্পণ করেছি। আমাদের এই 20 দলীয় জোটে আমরা অনিবন্ধনকৃত। আপনি নির্বাচন দিবেন, আপনি আমাদেরকে ডাকুন। যারা আরো অনিবন্ধিত প্রার্থী যারা জোট আছে তাদেরকে ডাকুন। আপনি কিভাবে দিবেন, কি করবেন? আপনি নির্বাচনের আগে আপনি যে ইশতেহার দিয়েছেন, আপনার প্রার্থী 50,000 টাকা জামানত ধরে তার সর্বমোট 1,20,000 টাকা তার ব্যয় হবে। আপনি ধনের রাজত্ব শুরু করেছেন। এই মানবতার জোটের ভিতরে আমরা গরিব জোট, আমরা কোন নোট তালাশ করি নাই, আমরা রাজনীতি করি, আমরা কোথাও চাঁদাবাজি করি নাই। এই মানবতার জোটের এমন কোন প্রমাণ নাই যে কেউ বলবে এরা চাঁদাবাজি করেছে। কিন্তু আমরা এই 1,20,000 টাকা কোথায় পাবো? আপনি অনতি বিলম্বে নির্বাচন কমিশনকে দিয়ে আপনি 10,000 টাকায় নিয়ে আসবেন। যদি আপনি না নিয়ে আসেন, আমরা কোন নির্বাচনে যাব না। আপনাকে বলে দিচ্ছি কিভাবে আপনি নির্বাচন করবেন, সেটাও আমরা রাজপথে থাকবো। সংগ্রামের সাথী ও বন্ধুগণ, হে মুসলমান ভাইরা, আজকে আপনারা দেখেছেন আজকে প্রতিটি জায়গায় হিন্দুদের উপর এবং নিরীহ মুসলমান ভাইদের উপর এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রতিটা জাতির উপরে আপনার চাঁদাবাজি, লুটতরাজ, জীবন নাশ, আপনার প্রতিটা ঘরে ঘরে আজকের হাহাকার শুরু হয়েছে।
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার বক্তব্য আমি আর বাড়াবো না, আমার বক্তব্য এখানেই শেষ করব। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি চিন্তা করুন আপনি কি করবেন। আপনি যদি ব্যর্থ হন, আপনাকে অনুরোধ করে বলছি আপনি পদত্যাগ করেন, আপনি সসম্মানে চলে যান। আপনি নোবেল পুরস্কার পেয়েছেন, যারা এই নোবেল পুরস্কার দিয়েছে এই বাংলার জাতিকে তারা কলঙ্ক করেছে। আজকে কত মায়ের কোল আজকে হারিয়েছে, আজকে হাদির পরিবার হারিয়ে, আজকে হাদিকে হারিয়েছে, কালকে আমাকে হারাবে আমার পরিবার। কাকে আপনি নিশ্চয়তা দিতে পারতেছেন না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদেরকে আমার আজকে 20 দলীয় সকল চেয়ারম্যান, মহাসচিব, সকল নেতৃবৃন্দকে আমি আজকের 20 দলীয় আজকের সদস্য সচিব হিসাবে এবং আমার সাবাস বাংলাদেশ পার্টির পক্ষ থেকে বলবো, আমরা সবাই ঐক্য হয়ে আমরা কুরবান আন্দোলন করব। প্রতিটি মানুষের জীবনের, প্রতিটি মানুষের পাশে আমরা দাঁড়াবো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই বলে আমার বক্তব্য এখানে আমি শেষ করছি।